হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কামালিকা স্পিকিং। আজকে আমি তোমাদের সাথে ভুটিয়া মার্কেটের ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এখন আমি আছি হেদুয়া পার্কের ঠিক সামনে। সেখান থেকে সোজা আগাতেই তোমরা দেখতে পারবে বেশ কিছু লোকজন যারা দার্জিলিং থেকে এসছে, যারা কেউ কাশ্মীর থেকে এসছে। তো তারা তাদের নিজস্ব হাতে তৈরি এবং তারা কেউ কেউ মেশিনে তৈরি বিভিন্ন শীতের পোশাকের সম্ভার নিয়ে কিন্তু চলে এসেছে আমাদের কলকাতায়। এই ভিডিওটাকে আমি একটু ইনফরমেটিভ করার চেষ্টা করব, ভিডিওটাকে আমি একটু অন্যরকম বানানোর চেষ্টা করব বাকি ভিডিও থেকে। আচ্ছা, তো এইখানে তোমরা কি কি পেয়ে যাবে এই ভুটিয়া মার্কেটে সেটা আগে বলি। এই ভুটিয়া মার্কেটে তোমরা মেয়েদের বিভিন্ন সোয়েটার, পঞ্চু, বিভিন্ন ধরনের যা যা সোয়েটার সামগ্রী হয়ে থাকে শীতের সম্ভার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। শুধুমাত্র মেয়েদেরই না, এখানে ছেলেদের, বাচ্চাদের সমস্ত শীতের যা বস্ত্র দরকার পড়ে, যা যা শীতের সামগ্রী দরকার পড়ে সমস্তটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এইটা হচ্ছে ওয়েলিংটন স্ট্রিট, তোমরা ওয়েলিংটন স্কোয়ার। তোমরা যদি এইখানে কেউ এসে থাকো অবশ্যই তোমরা এখান থেকে কিছু কিনো। এইবার তোমাদেরকে বলি এই ভুটিয়া মার্কেটটা ঠিক কতদিন থাকবে। এই ভুটিয়া মার্কেটটা থাকবে হচ্ছে নভেম্বরে, একদম শীতের শুরুতে, মানে শীত পড়তে পড়তে তখনই বসেছে আর কি। তো এই ভুটিয়া মার্কেটটা থাকবে ঠিক 3 মাস, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি। তো ডিসেম্বর তো প্রায় হয়েই এলো, শুধু জানুয়ারি মাসটার জন্যই ভুটিয়ারা আছে। এখানে তোমরা বিভিন্ন ধরনের আমাদের দেশের বিভিন্ন জায়গার লাদাখের তোমরা জ্যাকেট পেয়ে যাবে, শল পেয়ে যাবে, কাশ্মীরি শাল পেয়ে যাবে। এগুলো সম্পূর্ণ সেই জায়গার বানানো জিনিসপত্র তোমরা এইখানে একই জায়গায় সমস্তটা কিন্তু পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানকার শালগুলো দেখতে খুব সুন্দর ছিল। এই ভিডিওটা একটু ইনফরমেটিভ ভিডিও, আর তোমাদের জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা আনবো যেখানে ডিটেলসে বলা থাকবে কোন জিনিসের কেমন দাম। আর এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা দোকানের এরকম স্টল নাম্বার আছে, সারি সারি দোকান পরপর পরপর বসেছে এখানে। যেরকমভাবে 40-45 বছর ধরে ভুটিয়ারা এখানে আসছেন এই সময়টায়, তারা আমাদের দেশের মানুষকে ভালোবাসছেন, যে আমাদের এখানকার মানুষদের ভালোবেসে তারা আমাদের টানে কলকাতার মানুষকে ভালোবেসে তারা ছুটে আসছে এখানে। কিন্তু কি বলো তো, বর্তমানে এই বছর শীত একটু কম পড়ায় ওখানে গিয়ে দেখলাম সেরকম একটা ভিড় নেই। আর বেশ কিছু দোকানদারেরই না গালে হাত, যেহেতু বিক্রি বাট্টা সেরকম একটা হচ্ছে না। আর এখনকার দিনে অনলাইনে প্রচণ্ড জিনিসপত্র কেনার একটা হুজুগ যেহেতু সকল মানুষের একটু বেড়ে গেছে, সে কারণে ওনারা একটু লসেই রান করছেন, সত্যি কথা বলতে বলা যেতে পারে। আচ্ছা, তো এখানকার শলগুলো আমার ভীষণ সুন্দর লেগেছে। প্রচুর শল ছিল এখানে, প্রচুর স্টল ছিল। সেই স্টলগুলোর মধ্যে প্রচুর শল ছিল, পঞ্চু ছিল, বিভিন্ন ধরনের ড্রেসেস ছিল কিন্তু এখানে। তো এইখানকার শালগুলোর প্রাইস 300 টাকা থেকে শুরু হচ্ছিল। আমি তোমাদের জন্য সমস্ত যে সমস্ত কালেকশান এসছে সমস্ত কালেকশানের উপরে ভিডিও, কী কী দাম সমস্তটা পার্টিকুলারলি একটা সেপারেট ভিডিও করে বলে দেবো। এরপর তোমাদের বলে রাখি এটা কতক্ষণ থাকবে, কোন কোন দিন খুলবে, কতক্ষণ পর্যন্ত এই ভুটিয়া মার্কেট খোলা থাকবে, সমস্তটা তোমাদের সাথে আমি এই ভিডিওটায় শেয়ার করে দিচ্ছি। এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও। তো এই যে ভুটিয়া মার্কেটটা, সেই ভুটিয়া মার্কেটটা সকালবেলা 8টা থেকে কিন্তু খুলে যায়। সকাল 8টা থেকে ওপেন হয় ভুটিয়া মার্কেটটা। ধীরে ধীরে সমস্ত স্টলগুলো তোমরা দেখতেই পাবে, গেলে পাশে স্টল নাম্বার দেওয়া আছে। তো ভুটিয়ারা এই 3 মাস কিন্তু কলকাতায় ভাড়া নিয়ে থাকেন। আর যখন বিক্রি বাট্টা হয়ে যায়, তো যখন ফেব্রুয়ারি মাস আসে তখন কিন্তু তারা আবার নিজস্ব জায়গায় যেখানে তারা থাকেন সেখানে ফিরে চলে যান। এরপর তোমাদেরকে বলি এই ভুটিয়া মার্কেটটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে। রাত 9টা পর্যন্ত কিন্তু কেনা বেচা হয় এখানে। সকাল 8টা থেকে শুরু হয় কেনা বেচা করা এবং রাত 9টা পর্যন্ত এখানে কেনা বেচা হয়। এই জায়গাটা সোজা পড়ছে বেথুন কলেজের অপোজিটে, তোমরা দেখতে পাবে ক্রাইস্ট চার্চ স্কুলের অপোজিটে পুরো সোজা একটা মার্কেট বসে আছে, যেটা হচ্ছে ভুটিয়া মার্কেট। আমি সমস্ত ইনফরমেশান এই ভিডিওটায় দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে,
কোনো জায়গা বুঝতে প্লিজ কমেন্ট করতে একদম ভুলো না। আমি কমেন্ট বক্সে তোমাদেরকে আরও ভালো করে বলে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এখানে রাত 9টা পর্যন্ত ওয়েলিংটন এই স্কোয়ারটা, এখানে যেই মার্কেটটা বসেছে ভুটিয়া মার্কেট, যেখানে বাইরে থেকে মানে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন শীতের সম্ভার নিয়ে, তো সেটা জানুয়ারি মাস পর্যন্তই কিন্তু থাকবে। এরপর কিন্তু তারা চলে যাবেন, আর রাত 9টা পর্যন্ত কিন্তু কেনাবেচা হয়। তো বেশ কিছু দোকান এখানে এরকম বসেছিল, আমরা সমস্ত কটা দোকান এখানে পেরিয়ে এসেছি, সমস্ত কটা স্টল এখানে পেরিয়ে এসেছি। এবার আমার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর তোমাদেরকে এই গোটা ভিডিওটা কীভাবে কোন কোন দোকানে কি বিক্রি হচ্ছে আর তার কি দাম, সমস্তটা তোমাদের জন্য ডিউ রইল। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আসছে, সেখানে তোমরা সমস্ত ইনফরমেশান কিন্তু পেয়ে যাবে। আর সেখানে ডিটেলসে সমস্ত কিছু বলে দেওয়া হবে, যেরকমটা আমার বাকি ভিডিওতে আমি জামা কাপড় দেখিয়ে বলে দিই কোনটার কি দাম, কোন দোকানে কি পাওয়া যাচ্ছে, কোথায় কি ভালো কালেকশন আছে, সমস্তটা কিন্তু তোমাদেরকে আমি বলে দেব। ওকে, তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ তোমাদের পরিবারের সাথে এবং বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমাদের সকলকে থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখে যাওয়ার জন্য। আর তোমাদের এই ভিডিওটা দেখার পরেও যদি কোনো ডাউট থেকে থাকে প্লিজ আমায় কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। ওকে।